আমার প্রিয় স্নেহের 2024 সালের নতুন বছরের নবম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সঙ্গে ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, নবম শ্রেণীর সেকেন্ড সামেটিভ অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলার কোশ্চেন পেপার নিয়ে। দেখো সরাসরি স্ক্রিনে কিন্তু নবম শ্রেণীর সেকেন্ড সামেটিভ অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলার কোশ্চেন পেপারটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের রয়েছে 40, আর সময় তোমাদের রয়েছে 1 ঘন্টা 30 মিনিট। একের দাগে রয়েছে সঠিক উত্তর নির্বাচন করে লেখো যে কোনো 8টি প্রতিটি প্রশ্নের মান 1 করে 1 × 8 = 8। প্রথম, বর্তমান যুগের যে দুই ভাষাকে লেখক বলেছেন আত্মনির্ভরশীল নয় সে দুটি হলো বাংলা ইংরাজি, হিব্রু গ্রিক, মারাঠি কাশ্মীর, আবেস্তা আরবি। উত্তর হবে বাংলা ইংরেজি। প্রশ্ন, দর্শন, নন্দন শাস্ত্র, বিজ্ঞান চর্চা ইত্যাদির জন্য যে ভাষা চর্চা একান্ত প্রয়োজন আরবি, হিন্দি, ইংরেজি না সংস্কৃত। উত্তর হবে ইংরেজি। প্রশ্ন, আকাশে সাততারা যখন ফুটে ওঠে কবি কোথায় বসে থাকেন? মাঠে, ঘাটে, ঘরে না ঘাসে? উত্তর হবে ঘাসে। প্রশ্ন, শান্ত অনুগত বাংলার সন্ধ্যার রং লাল, কালো, নীল না পিঙ্গল? উত্তর হবে নীল। প্রশ্ন, স্বামী বিবেকানন্দ কল্যাণী ও মিস নোবেলকে পাঠ্যচিঠি লিখেছেন আলমোর থেকে, আমেরিকা থেকে, মাদ্রাজ থেকে, শিলং থেকে? উত্তর হবে আলমোর থেকে। প্রশ্ন, আবহমান কবিতায় কবি কার পাশে গিয়ে দাঁড়াতে বলেছেন? পুঁই মাচার, লাউ মাচার, কুমড়ো মাচার, চাল কুমড়ো মাচার? উত্তর হবে লাউ মাচার। প্রশ্ন, আবহমান কবিতায় যা না হারানোর কথা বলা হয়েছে তা হলো চাঁদের হাসি, রোদের হাসি, কুন্দ ফুলের হাসি, আলোর হাসি? উত্তর হবে কুন্দ ফুলের হাসি। প্রশ্ন, রাধারানী রথ দেখতে গিয়েছিল পুরীতে, মাহেশে, মায়াপুর না শান্তিপুর? উত্তর হবে মাহেশে। প্রশ্ন, রাধারানী ঘর ঝাড় দিতে গিয়ে খুঁজে পেয়েছিল একটা স্বর্ণমুদ্রা, একটা ছবি, একটা নোট, মায়ের ওষুধ? উত্তর হবে একটা নোট। 2 রয়েছে কম বেশি 15টি শব্দে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। প্রশ্নের মান 1 করে 1 × 8 = 8। প্রথম, বাংলায় যেসব বিদেশি শব্দ ঢুকেছে তার মধ্যে কোন কোন ভাষা প্রধান বলেছে লেখক? বাংলায় যেসব বিদেশি শব্দ প্রবেশ করেছে তার মধ্যে আরবিভাষী এবং ইংরাজি অন্যতম। হচ্ছে বাংলার নীল সন্ধ্যাকে কবি কিসের সঙ্গে তুলনা করেছেন? উত্তর লিখবে বাংলার নীল সন্ধ্যাকে কবি কেশবতী কন্যার সঙ্গে তুলনা করেছেন। কামরাঙা লাল মেঘের ডুবে যাওয়াকে কবি কিসের সঙ্গে তুলনা করেছেন? কামরাঙা লাল মেঘের সাগর জলে ডুবে যাওয়াকে কবি মৃত মনিয়া পাখির সঙ্গে তুলনা করেছেন। একজন প্রকৃত সিংহীর প্রয়োজন, প্রকৃত সিংহী কাকে বলা হয়েছে? উত্তর, মিস মার্গারেট এলিজাবেথ নোবেলকে প্রকৃত সিংহী বলেছেন। আবহমান কবিতার মূল কাব্যগ্রন্থের নাম কি? অন্ধকার বারান্দা। কবি লাউ মাচার পাশে কেন দাঁড়াতে বলেছেন? কবি লাউ মাচার পাশে গিয়ে দাঁড়াতে বলেছেন কারণ পল্লী বাংলার প্রকৃতি ললিত সহজ সরল জীবনকে সেখানেই খুঁজে পাওয়া যায়। পরের প্রশ্ন তোমাদের রয়েছে, রাধারানী কুড়িয়ে পাওয়া নোটে কী লেখা ছিল? উত্তর লিখবে রাধারানীর কুড়িয়ে পাওয়া নোটে রাধারানীর নাম এবং তার দাতা অর্থাৎ দাতা রুক্মিণী কুমার রায়ের নাম লেখা ছিল। রাধারানী একা রথের মেলায় গিয়েছিল কেন? রাধারানী বনফুলের মালা বিক্রি করে মার পথ্য সংগ্রহ করে বলে মাহেশের রথের মেলায় গিয়েছিল। ক্রিয়াবাচক বিশ্ব কাকে বলে? একটি উদাহরণ দাও। যে বিশ্ব পদের দ্বারা কোনো কাজের নাম বোঝায় তাকে ক্রিয়াবাচক বিশ্ব বলা হয়। যেমন লেখাপড়া শেখায় সেই রাস্তা। তদ্ভব শব্দ বলতে আমরা কী বুঝি? তদ্ভব শব্দটির অর্থ হলো তদ, তার অর্থ বা অর্থাৎ মূল ভাষা সংস্কৃত থেকে, ভব অর্থাৎ উদ্ভব বা উৎপন্ন। সংস্কৃত তথা প্রাচীন ভারতীয় আর্য ভাষার শব্দ থেকেই তদ্ভব শব্দ উৎপন্ন হয়েছে। অকর্ম ও সকর্ম ক্রিয়ার একটি পার্থক্য লেখো। অকর্ম ক্রিয়ার কোনো কর্ম থাকে না, কিন্তু সকর্ম ক্রিয়ার অন্তত একটি কর্ম থাকবে। যেমন রিনি বই পড়ে, সকর্ম ক্রিয়া। মেয়েটি হাসে, এটা হচ্ছে অকর্ম ক্রিয়া। 2 রয়েছে কম বেশি 150 শব্দে নিচের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। প্রশ্নের মান 5। সৈয়দ মুজতবা আলী সংস্কৃত ভাষাকে আত্মনির্ভরশীল বলেছেন কেন? বর্তমান যুগে ইংরেজি ও বাংলা ভাষা আত্মনির্ভরশীল নয় কেন? ভাষার আত্মনির্ভরশীলতা তার সমৃদ্ধ শব্দভাণ্ডারের উপর ভিত্তি করে গড়ে ওঠে। লেখক মুজতবা আলী সংস্কৃত ভাষার এই সমৃদ্ধ শব্দভাণ্ডারকে লক্ষ্য করেছিলেন। কোনো নতুন চিন্তা, অনুভূতি বা বিষয়কে প্রকাশ করতে হলে সংস্কৃত ভাষাকে অন্য ভাষার শব্দভাণ্ডার থেকে শব্দ ধার করতে হয় না, কারণ সে তার নিজের শব্দভাণ্ডার থেকেই প্রয়োজনীয় শব্দ বা ধাতু পেয়ে যায়। তার মানে এও নয় যে সে বিদেশি শব্দ কখনোই গ্রহণ করেনি। সামান্য যেটুকু গ্রহণ করেছে তাতে সংস্কৃত ভাষার পরনির্ভরশীল হয়ে পড়বার কোনো সম্ভাবনা থাকে না। তাই লেখক সংস্কৃত ভাষাকে আত্মনির্ভরশীল বলেছেন।
প্যারা চেঞ্জ করে লিখবে যে ভাষার শব্দভাণ্ডার যথেষ্ট সমৃদ্ধ এবং যে ভাষাকে প্রয়োজনে বা অপ্রয়োজনে অন্য ভাষা থেকে শব্দ ধার করতে হয় না সেই ভাষাকেই আত্মনির্ভরশীল ভাষা বলে। লেখক লক্ষ্য করেছেন ইংরেজি ও বাংলা প্রয়োজনে বা অপ্রয়োজনে অন্য ভাষা থেকে শব্দ নিয়েছে এবং এখনও নিয়ে চলেছে। পাঠান মোগল যুগে আরবি ও ফার্সি ভাষা থেকে বহু শব্দ আইন আদালত খাজনার নতুন বিন্যাসের কারণে বাংলায় ঢুকেছে। পরবর্তীকালে প্রচুর ইংরেজি শব্দ ইংরেজি মাধ্যমে বিভিন্ন ভাষার বহু শব্দ বাংলায় ঢুকে পড়েছে বা এখনও ঢুকছে। বাংলা শব্দভাণ্ডার অন্য ভাষা থেকে শব্দ গ্রহণ করে নিজেকে সমৃদ্ধ করছে। ইংরেজি ক্ষেত্রেও এমনটি ঘটছে, তাই লেখকের এইরকম মনে হয়েছে। স্বামী বিবেকানন্দ লিখিত পাঠ্যচিঠির বিষয়বস্তু আলোচনা করো। লন্ডনে স্বামী বিবেকানন্দের সঙ্গে মিস নোবেলের প্রথম সাক্ষাৎ হয়। স্বামীজির বক্তৃতায় তিনি অনুপ্রাণিত হন। পরবর্তীকালে ইংরেজ ভক্ত মি স্টার্ডির চিঠি থেকে স্বামীজি জেনেছেন যে মিস নোবেল ভারতে এসে সব কিছু চাক্ষুষ দেখতে দৃঢ় সংকল্প। মিস মুলারের কাছ থেকে স্বামীজি নোবেলের কার্যপ্রণালী সম্পর্কে জেনেছেন, কিন্তু ভারতের সামগ্রিক পরিবেশ ও পরিস্থিতি ইউরোপ আমেরিকা থেকে সম্পূর্ণ আলাদা। কুসংস্কার, অস্পৃশ্যতা, জাতিভেদ, ইংরেজ প্রভুর দাসত্ব আর প্রবল দারিদ্র্য প্রভৃতি এখানকার মানুষদের আষ্টেপৃষ্ঠে বেঁধে রেখেছে। এদেশের আবহাওয়া উষ্ণ প্রধান। এইসব জেনেও যদি মিস নোবেল ভারতের জন্য নিজেকে উৎসর্গ করতে চায় তাহলে সেখানে তার সামনে এক বিরাট ভবিষ্যৎ রয়েছে। বিশেষ করে ভারতীয় নারী সমাজ তার দ্বারা অসীম উপকৃত হতে পারে। তার মতো শিক্ষিত, একনিষ্ঠ, পবিত্র, প্রেমময়ী, দৃঢ়চেতনা এবং সুপ্রাচীন কেল্টিক সভ্যতাজাত উন্নত চরিত্রের নারীকে এদেশে প্রয়োজন। এদেশে এসে স্বনির্ভর হয়ে তাকে কাজ করতে হবে। তার পাশে স্বামীজি আমরণ থাকবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন। এই সব তথ্য ও মতামত জানিয়ে মিস নোকে স্বামীজি সরাসরি চিঠি লিখেছেন। এছাড়া কয়েকজন ইউরোপীয় ব্যক্তির চরিত্র বিশ্লেষণ ও কর্মপদ্ধতি এই চিঠিতে আলোচনা করেছেন লেখক। তারপর তিনি মিস নোবেল এদেশে এলে তার কী কাজ হবে সে বিষয়েও নির্দেশ দিয়েছেন। পর হচ্ছে কম বেশি 150 শব্দে নিচে যে কোনো একটি প্রশ্ন উত্তর। প্রশ্নের মান 5। প্রথম, কামরাঙা লাল মেঘ যেন মৃত মুনিয়ার মতো। কামরাঙা লাল মেঘ কোথায় ডুবে যায়? কবি লাল মেঘকে নীল সন্ধ্যায় বিলীয়মান হতে দেখে যে অসামান্য ছবি এঁকেছেন তার তাৎপর্য বুঝিয়ে দাও। খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, দেখে নাও। আমি আর মুখে বলছি না, আমি আস্তে আস্তে কল ডাউন করছি। তোমরা কিন্তু অবশ্যই ভিডিওকে থামিয়ে বা স্ক্রিনশট নিয়ে কিন্তু সম্পূর্ণ উত্তরটা লিখে নেবে। তোমাদের কোথাও লিখতে বা বুঝতে যদি কোনো রকম অসুবিধা হয় তাহলে কিন্তু নির্দ্বিধায় কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না। দেখে নাও, আমি আস্তে আস্তে কল ডাউন করছি, উত্তরটা ভালো করে দেখে নাও। পরের প্রশ্ন তোমাদের রয়েছে, নেভে না তার যন্ত্রণা যে দুঃখ হয় না বাসি। এখানে যার যন্ত্রণার কথা বলা হয়েছে তার যন্ত্রণা কেন নেভে না? দুঃখ হয় না বাসি বলতে কি বোঝানো হয়েছে? পয়েন্ট করবে যন্ত্রণা না নেভা। ভালো করে দেখে নাও। পরের পয়েন্ট করবে দুঃখ হয় না বাসি। ভালো করে দেখে নাও। পরের পয়েন্ট হবে দুঃখ হয় না বাসি। ভালো করে দেখে নাও। আস্তে আস্তে কল ডাউন করছি, তোমরা কিন্তু অবশ্যই ভিডিওকে থামিয়ে বা স্ক্রিনশট নিয়ে কিন্তু সম্পূর্ণ উত্তর তোমাদের খাতাতে নোট ডাউন করে নেবে। দেখে নাও। পরে হচ্ছে 5 থেকে কম বেশি 150 শব্দে নিচে যে কোনো একটি প্রশ্ন দিতে দাও। প্রশ্নের মান 5। তুমি ঘরে আসিয়া দাঁড়াও, আমরা আলো জ্বালিয়া দেখি, টাকা কি পয়সা? বক্তা কখন এই মন্তব্য করেছে? আলো জ্বালার পরের ঘটনা উল্লেখ করো। 3+2। ভালো করে দেখে নাও উত্তরটা। প্যারা চেঞ্জ করে লিখবে। পরের প্রশ্ন, আগত্য রাধারানী কাঁদিতে কাঁদিতে ফিরল। রাধারানী কোথা থেকে ফিরল? সে কাঁদছিল কেন? প্রশ্ন উত্তর দেখে নাও। 1+4। পয়েন্ট করবে রাধারানীর কাঁদার কারণ। 1 দিয়ে পয়েন্ট করবে পথ্য সংগ্রহের প্রচেষ্টা। 2 দিয়ে পয়েন্ট করবে ব্যর্থতা ও পুনঃপ্রচেষ্টা। 3 দিয়ে পয়েন্ট করবে হতাশজনক পরিণতি। ভালো করে দেখে নাও। পরে হচ্ছে 6 থেকে কম বেশি 150 শব্দে নিচে যে কোনো একটি প্রশ্ন উত্তর দাও। প্রশ্নের মান 5। করভাস যে এখন সাধারণ কাকেদের থেকে নিজেকে আলাদা রাখতে চায় তার স্পষ্ট প্রমাণ আজকে পেলাম। কোন ঘটনায় এই প্রমাণ পেয়েছিলেন প্রফেসর শঙ্কু? ঘটনার পরিচয়। 1 দিয়ে পয়েন্ট করবে শিক্ষায় উন্নতি। ভালো করে দেখে নাও। 2 দিয়ে পয়েন্ট করবে বজ্রপাত পরবর্তী ঘটনা। ভালো করে দেখে নাও। পয়েন্ট করবে বজ্রপাত পরবর্তী ঘটনা। পয়েন্টটা ভালো করে দেখে নাও। পরের পয়েন্ট করবে করভাসের অনাগ্রহ প্রকাশ।
কর্ভাসের অনাগ্রহ প্রকাশ। ভালো করে পয়েন্টটা দেখে নাও। তোমরা কিন্তু অবশ্যই ভিডিওতে থামিয়ে বা স্ক্রিনশট নিয়ে কিন্তু সম্পূর্ণ উত্তর তোমাদের খাতাতে নোট ডাউন করে। পরের প্রশ্ন রয়েছে, খাঁচা সমেত কর্ভাস উধাও। কর্ভাস কীভাবে উধাও হয়ে গিয়েছিল? পয়েন্ট করবে, এটা কর্ভাস নয়, কর্ভাসের কেনার প্রচেষ্টা। পয়েন্ট করবে কর্ভাসের উধাও হয়ে যাওয়া। ভালো করে দেখে নাও পয়েন্টটা। পরের পয়েন্ট করবে কর্ভাসকে উদ্ধার। ভালো করে দেখে নাও। পরে হচ্ছে ভাবার্থ লেখো। প্রশ্নের মান 4। বিপদে মোরে রক্ষা করো, এই নহে মোর প্রার্থনা। বিপদে আমি না যেন করি ভয়, দুঃখ তাপে ব্যথিত চিতে নাই বা দিলে সান্ত্বনা। দুঃখে যেন করিতে পারি জয়, সহায় মোর না যদি জুটে, নিজের বল না যেন টুটে। সংসারেতে ঘটিলে ক্ষতি, লোভিলে শুধু বঞ্চনা। নিজের মনে না যেন মানি ক্ষয়। ভালো করে দেখেন উত্তরটা। এটা হচ্ছে তোমাদের ভাবার্থ। ভালো করে দেখে নাও ভাবার্থটা। প্রশ্ন আর উত্তরটা ভালো করে দেখে নাও। অথবাদি রয়েছে সারাংশ লেখো। সংক্ষেপে যে গল্পটা দেওয়া থাকবে বা প্রবন্ধটা দেওয়া থাকবে খুব ভালো করে তোমরা কিন্তু পড়ে নেবে। সেটারই কিন্তু তোমাদের জিস্ট অর্থাৎ সারাংশটা লিখতে হবে। ভালো করে সারাংশটা দেখে নাও। এই রয়েছে টোটাল তোমাদের সেকেন্ড সামেটিভ অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের নবম শ্রেণীর বাংলার কোশ্চেন পেপার। ভালো তোমরা কোশ্চেনটা দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিও লাইক করতে থাকলে ভুলবে না। আর আমার চ্যানেল নতুন হওয়া লাইক করে সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকন প্রেস করো, যখন নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধুবান্ধবী আত্মীয়স্বজন সবার মধ্যে কিন্তু অনেক শেয়ার করে যায়। এবছর নবম শ্রেণীতে পড়ছে। আমরা কিন্তু ইতিমধ্যে নবম শ্রেণীর প্রতি বিষয়ে সিলেবাস, প্রশ্নকার এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করে দিই। তোমাদের এখনও পর্যন্ত সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও। তোমাদের সকলকে জানাই আগাম পরীক্ষার অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি সকলের পরীক্ষায় খুব ভালো হবে। ভালো তোমরা কোশ্চেনটা দেখে নাও। কোথাও বুঝতে বা লিখতে যদি কোনো রকম অসুবিধা হয় তাহলে কিন্তু নির্দ্বিধায় কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না। এই রয়েছে টোটাল তোমাদের সেকেন্ড সামেটিভ অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের নবম শ্রেণীর বাংলার কোশ্চেন পেপার।